ঝিনাইদহের মহেশপুর থেকে পারিবারিক অনুষ্ঠান শেষে চুয়াডাঙ্গা জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছেন আমির হামজার শ্যালক আবু বকর সিদ্দিক ও গাড়ি চালক সাদ্দাম হোসেন। ১ জুন সোমবার বিকেল ৫:৩০টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে এ ঘটনা ঘটে। মহেশপুর থেকে হাসাদা হয়ে আসছিল ওনারা, একটা গাড়িতে আমার ম্যাডামও ছিল, আমার শালাটা ছিল, আরও ২-৩ জন ছিল। আর এই দত্তনগর দিয়ে আমরা জীবননগর হয়ে চুয়াডাঙ্গা উথলি যাব। মাঝখানে ওই হাসাদা বাজার পাওয়ার আগে মনে হয় মোড়ে আমি যতটুকু শুনলাম, আমি তো ছিলাম না স্পটে, আমি পরে যে শুনলাম ওখানে এক অটোওয়ালা মাঝখানে যাত্রী নামিয়ে কিছু সময় ক্ষেপণ করছিল। ড্রাইভার সাহেব জিজ্ঞাসা করেছে একটু রাস্তার কোলে যে কাজ করেন, তো সে বলেছে যে ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দিন, বলে চলে গেছে। এরপরে ৩ জনের নাম শুনছি। রিমন ফুটবল খেলে, আর কি বলে মোশতাক, আর একটা ছেলে কি যেন ওনার ভাগ্নে একটা মাহবুব কি যেন মহিব নাকি নাম, ওই ৩ জন এসে আমার ওই শালা আর এই ড্রাইভারকে মারধর করে। হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে জীবননগর হাসাদাহ বাজার এলাকার বাসিন্দা বিএনপি কর্মী মুস্তাফিজুর রহমান মুস্তাক ও তার ছেলে শাহরিয়ার ও রিমনের বিরুদ্ধে। বিষয় হচ্ছে কি যে আমরা এমপি সাহেবের গাড়ি থেকে নামছিলাম, নামার পরে রিমন নামে যে ছেলেটা আছে ফুটবল খেলে এখানে, ও কোনো কিছু শুনিনি, না শুনে আমাকে মোটরসাইকেল দেখেছে, মানে আমার এখানে ঘুষি মারে, এখানে রক্তপাত, দেখছেন কি অবস্থা। পরে রাত ৯:৩০টার দিকে এমপি আমির হামজা ও তার পরিবারের সদস্যরা জীবননগর থানায় উপস্থিত হয়ে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।